হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার আজকের ভিডিওটি সন্ধ্যা থেকে শুরু করেছি। তো শরীরটা একটু অসুস্থ আর ডান হাতের একটু ব্যথাটা বেড়েছে, তো তাই নাস্তা একদম বানাতে পারছি না। তো আমার বর দুপুরে লাঞ্চ করতে আসার সময় কিছু নাস্তা বাইরে থেকে নিয়ে এসেছিল, তো সন্ধ্যায় ওগুলো একটু ওভেনে গরম করে নিয়েছি। তো আজকে সকালেও রেডিমেড নাস্তা করা হয়েছে, তো সন্ধ্যায়ও তাই। তো শরীর অসুস্থ থাকলে মাঝে মধ্যে এরকমই করা হয়, বাইরে থেকে নাস্তা নিয়ে আসা হয়। যদিও বাইরের নাস্তাটা আমি একদম কম খাওয়াতে চাই আমার ছেলেকে। তো যাই হোক, এখন আমি ভিডিওটি শুরু করেছি পরের দিন সকালবেলা থেকে। তো সকালবেলা আজ খুব বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি বাইরে। তো গলাটাও একটু ব্যথা করছিল, তাই আমার জন্য উষ্ণ গরম পানি আর তাতে সামান্য মধু দিয়ে আমি এখন এটা খেয়ে নিব। তো গলা ব্যথায় খুব ভালো কিন্তু কাজ করে উষ্ণ গরম পানি। তারপর বৃষ্টি দেখতে চলে আসলাম বারান্দায়। তো বৃষ্টি দেখতে দেখতে আমার ছেলেকেও আমি ঘুম থেকে ডাকছিলাম, ছেলেটাও অসুস্থ, জ্বর। তো দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো আমি গরম পানিটা খেতে খেতে কিছুক্ষণ বৃষ্টি দেখলাম। তো বৃষ্টি দেখার পর ছেলেকে ডেকে তুললাম, তো ও বলছে ও খাবে না, নাস্তা খেতে একদম ইচ্ছে করছে না ছেলেটার। তো জ্বর হলে আসলে এমনই হয়, এখন সবার ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা এগুলো তো লেগেই আছে সবার। তো আমারও কেমন জানি শরীরটা একটু খারাপই লাগছে সকাল থেকে। তো খারাপ লাগলেও একা হাতে যখন সংসারে সব কাজ করি, একাই করতে হবে। তার মধ্যেও ওরা বাসায় থাকলে আমাকে একটু সাহায্য করে দুজনেই। তো আমি আমার জন্য সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি। তো আজ অনেক দিন পর বাসায় একটু আমি পরোটা বানিয়েছি। অনেক দিন কিন্তু বাইরের খাবারই খাওয়া হচ্ছে, রেডিমেড খাবার যেটা, কখনো পরোটা, কখনো পাউরুটি, আবার কখনো ভাত রান্না করে দেই ওদের। তো আমি নাস্তাটা করার পর ছেলের জন্য একটু পেঁয়াজু করে নিব। তো ছেলেটা কিছুই খেতে চাচ্ছে না, মাংস রান্না করেছিলাম সেটাও খাবে না। তো বলল মা আমি পেঁয়াজু খাবো। তো বলার সাথে সাথে আমি সকালে উঠে আগে মুসুরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তবে পেঁয়াজুর জন্য আমি ডালটা পাটায় বেটেই কিন্তু পেঁয়াজু বানাই। কিন্তু আজকে হাতটা ব্যথার কারণে তো ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে নিয়েছি। তবে আমার বর আর আমার ছেলে বলে আমার হাতের পেঁয়াজুর স্বাদই নাকি অন্যরকম, এই স্বাদটা নাকি ওরা কোথাও পায় না। আর হ্যাঁ, যেসব আপু ভাইয়ারা ভালোবেসে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি মুচমুচা করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তো এরপর অনেকখানি সময় আমার চলে গিয়েছে ছেলেকে খাওয়াতে। তো বসে খাইয়ে দিতে হয়েছে, কোনোভাবেই খেতে চাচ্ছে না পছন্দের খাবার রেডি করার পরও। তো তারপর আমি রান্না করে নিব। তো দেখলাম তেল একদম শেষ হয়ে গিয়েছে, তো আমি তেলটাও রিফিল করে নিয়েছি। তো এটা হচ্ছে রাইস অয়েল, এটা আমি ভাজার জন্য বা নাস্তার জন্য ব্যবহার করি। আসলে এমনিতেই তো সরিষার তেল খাওয়া হয়। তো বৃষ্টি যখন পড়ছে একটু খিচুড়ি রান্না করব আর সাথে সব ভাজি। তো আজকের ভাজির সব আইটেম আমার ছেলে আমাকে কেটে দিয়েছে, পটলগুলো কেটে একদম ছোট ছোট করে ফেলেছে। আর ফ্রিজে কিছু চপ রেডি করা ছিল, তো খাওয়ার আগে আমি ওগুলোও একটু ভেজে নিয়েছি। তো খিচুড়ির সাথে আচার না হলে হয় না, তো ফ্রিজে নাগামরিচের আচার ছিল, ওটাও আমি বাটিতে তুলে নিয়েছি। তো এখন আমি আগে আমার ছেলের জন্য প্লেটটা রেডি করে নিচ্ছি, যেহেতু ওকে খাইয়েই দিতে হবে। তো সুন্দরভাবে পরিবেশন করে দিলে দেখা যায় একটু খেতে চায়। তো তারপরেও পুরোটা খাওয়াতে পারিনি দুপুরবেলা। তো এখনও কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো একটু দেখিয়েছি আপনাদের, একদম অন্ধকার হয়ে গিয়েছে, হয়তোবা আপনারা খেয়াল করেছেন। তো
তো আমি সন্ধ্যায় নাস্তা রেডি করব। তো কিছু যখন খেতে চাচ্ছে না, চেষ্টা করছি এটা ওটা দিয়ে কিভাবে ওকে খাওয়ানো যায়। তো বলল আলুর কোনো নাস্তা খাবে, তো তাই আলু দিয়ে আমি একটি নাস্তা রেডি করব। বাসায় আসলে সব ছিল, যে এমন না যে নাস্তাটার জন্য বাইরে থেকে কোনো কিছু আমার কিনতে হয়েছে। তো বাসায় যা ছিল তা দিয়েই আমি নাস্তাটা বানিয়ে নিব। তো মাঝে মধ্যে আসলে করা হয় ছেলের জন্য। তো আমি এখানে আলুতে 2 চা চামচ পরিমাণ আটা, একটু গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর একটু চাট মশলা দিয়েছি, আর একটু লবণ, ধনিয়া পাতা, আর এই যে ব্রেডের এই অংশটা, এটা বাসায় কিন্তু থেকেই যায় আমাদের। তো ব্রেডটা আমি হালকা পানিতে একটু ভিজিয়ে নিয়েছি। তারপর এটা আমি আলু আর অন্যান্য মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একদম যেন ভালোভাবে মিশে যায় সেভাবেই মেশাতে হবে। আর হ্যাঁ, নতুন কেউ যদি আজ আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর অবশ্যই একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন। আমি এখানে নাস্তাটা রেডি করার জন্য খুব ভালোভাবে আলু আর সাথে অন্যান্য মশলার মিশ্রণটা মেখে নিয়েছি। তারপর আমি একটি থালাতে রেখে সমান করে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এটা কাটার আগে ছুরিতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তো তেল লাগিয়ে নিলে কি হয়, এই নাস্তাটা খুব ভালোভাবে কাটা যায় আর তোলার সময়ও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। তো আমি আমার ছেলের পছন্দ মতোই আর কি সবগুলো কেটে নিচ্ছিলাম। তো আমাকে বলছিল আমি কিভাবে কাটবো, মা একটু চিপসের মতো কাটো, একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটো। তো ওভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি। আর এখন এগুলো আমি একটু মুচমুচা করে ভেজে নিব। তো বিকেলের নাস্তায় আমার ছেলে অনেক পছন্দ করে এটা। আসলে বাচ্চাদের জন্য যে আমাদের মায়েদের কত কিছুই যে রেডি করতে হয় প্রতিদিন, আর বিকেলে নাস্তার জন্য তো মাথা ব্যথা থাকেই, কি করব, কি খাওয়াবো। তো যে কোনো ভাজা পোড়ায় পেঁয়াজও হোক বা এরকম তেলের নাস্তা আমার ছেলে একটু মুচমুচা বা একটু কালার আসলেই খেতে পছন্দ করে। তো আমি ওর পছন্দ মতো ভেজে নিয়েছি, বাকিগুলোও আবার ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো এখন আমি ওদের জন্য একটু পরিবেশন করে নিচ্ছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছে বলল আমার ছেলে। তো বাকিগুলোও আমি ভেজে তুলে নিয়েছি আর খুব মজা করে তাকে খেতে দিয়েছি, আমিও কয়েকটা খেয়েছি। তো বেশ ভালো লেগেছে। বৃষ্টির দিনে এরকম ভাজা পোড়া খেতে তো আমার অনেক ভালো লাগে, আর সাথে 1 কাপ চা। তো এখনও কিন্তু অনবরত বৃষ্টি পড়েই চলেছে, থামার কোনো নামই নেই। যদিও বৃষ্টি আমার কিন্তু অনেক পছন্দ, আর বৃষ্টিতে ভিজতেও আমি অনেক পছন্দ করি। তো বৃষ্টি দেখতে দেখতে দিনটা কিন্তু অনেক ভালো কেটেছে। আমার মতো কার কার বৃষ্টি পছন্দ, বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। বৃষ্টি দেখতে দেখতে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।